আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে যেটা করব আরো তিনটা প্যাটার্ন, সেটা হচ্ছে প্যাটার্ন নাম্বার 4, 5 এন্ড 6। ফার্স্টে যে প্যাটার্নটা দিয়েছি সেটা আমার নাম দিয়ে করেছি। বাদশা নামের একজন ছেলে আমাকে ইংরেজি শেখায়। কথাটা কিন্তু গুরুত্ব দিয়ে শুনবেন। বাদশা নামের একজন ছেলে। আপনি বলতে পারেন সকিনা নামের একজন মেয়ে আমাকে এসএমএস পাঠায়। অমুক নামের একজন মেয়ে আমাকে পছন্দ করে। তো এই যে কথাগুলো আপনি কিভাবে করবেন, চলুন একটু আমরা দেখে আসি। দ্য ফার্স্ট ইজ বাদশা নামের একজন ছেলে, তাহলে বাদশাটা একটা ছেলে। বাদশা নামের একজন ছেলে আমাকে ইংরেজি শেখায়। একেবারেই সিম্পল। আ বয় নেমড বাদশা, এটা কিন্তু ফ্যাক্ট। আ বয় নেমড বাদশা, যেহেতু ছেলে, বাদশা কি একটা ছেলে, তাই আমি বললাম আ বয় নেমড। এখানে নেমড করতে হবে, কেন করতে হবে? কারণ ওই নামের একটা ছেলে, তাই নেমড। আপনি যদি বলে কোনো নামের একটা ছেলে, কোনো নামের একটা মেয়ে, তখন আপনাকে নেমড করতে হয়, নেমের সাথে ইডি করতে, নেমড। সো বাদশা নামের একজন ছেলে, আ বয় নেমড বাদশা টিচেস মি ইংলিশ। টিচেস মি ইংলিশ। এখন আপনার প্রশ্ন হচ্ছে কেন আমরা টিচেস দিলাম? টিচেস কেন দিলাম? ইএস কেন লাগালাম? ফ্যাক্ট হচ্ছে এখানে সাবজেক্ট হচ্ছে এইটা আ বয়, আর মেন ভার্ব হচ্ছে এইটা আ বয় টিচেস মি ইংলিশ। বিষয়টা ঠিক এরকম ছিল, আ বয় টিচেস মি ইংলিশ, কিন্তু মাঝখানে লাগাইছি বাদশা নামের একজন ছেলে আমাকে ইংরেজি শেখায়। এই যে বাদশা নামের একজন ছেলে, এই কারণে নেমড বাদশা। আমি এরকম আপনাকে যদি একটা প্রশ্ন করি, আপনি উত্তর একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেনই, কারণ এটা আপনার দায়িত্ব আমার ভিডিও দেখে একটা কমেন্ট বক্সে উত্তরটা দিয়ে যাওয়া। সেটা হচ্ছে সাইদ নামের একটা ছেলে আমার ভিডিও করে। কি বললাম? সাইদ নামের একটি ছেলে আমার ভিডিও করে। এর ইংলিশটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এখন আমি আপনাদেরকে যেটা বলবো, প্যাটার্ন নাম্বার 5। প্যাটার্ন নাম্বার 5, চলে আসেন প্যাটার্ন নাম্বার 5 এ। আমি বলছি এটা সবাই পারেন আপনারা, তাই আমি পারা লিখছি। ক্যান মানে পারা, ক্যান এর পরে ভি1, ক্যান এর পরে ভি1 মানে ভার্বের বেস ফর্মকে ভি1 সবসময় বলি, মাথায় রাখবেন। ক্যান এর পরে ভি1 মানে ভার্বের বেস ফর্ম। আচ্ছা, আমি আমি এখানে বলছি আমি এক টানা, এক টানা, ওকে, খুব সুন্দর করে দেখেন, আমি এক টানা 10 কিলোমিটার দৌড়াতে পারি। আমি এক টানা 10 কিলোমিটার দৌড়াতে পারি। কে পারে ভাই? আমি পারি, আমি পারি, আমি একটানা 10 কিলোমিটার দৌড়াতে পারি। চলে আসেন একটানা। একটানার ইংলিশ হচ্ছে অ্যাট এ স্ট্রেচ। একটানার ইংলিশ কি? অ্যাট এ স্ট্রেচ। সো আই ক্যান রান, আই ক্যান রান 10 কিলোমিটার্স। আই ক্যান রান 10 কিলোমিটার্স অ্যাট এ স্ট্রেচ। আমি একটানা 10 কিলোমিটার দৌড়তে পারি। 6 নম্বর যে প্যাটার্নটা হচ্ছে, 6 নম্বর প্যাটার্নটার দিকে একটু তাকাবেন সবাই। এখানে বলছি কুড, কুড প্লাস ভি1, এটাও পারতাম, ক্যানের পাস্ট ফর্ম হচ্ছে কুড। সো আমি বলতে পারি আমি একটি, আমি কাজটি করতে পারতাম, আমি কাজটি করতে পারতাম, আমি কাজটি করতে পারতাম। যদি এরকম বলি তো বলবো আই কুড ডু দ্য ওয়ার্ক, আই কুড ডু দ্য ওয়ার্ক। আমি নাচতে পারতাম, এর ইংলিশ হচ্ছে আই কুড ডান্স। আমি উড়তে পারতাম, আই কুড ফ্লাই। আমি রান্না করতে পারতাম, আই কুড কুক। আমি যদি বলি আমি ইংরেজিতে কথা বলতে পারতাম, ইংলিশ হচ্ছে আই কুড স্পিক ইংলিশ, আই কুড স্পিক ইংলিশ। ফ্যাক্ট হচ্ছে এই যে আমি আপনাদেরকে খুব দেখালাম, আমি এখন একটা প্রশ্ন করে যাব, এই প্রশ্নটার উত্তর আপনি আবারও কমেন্ট বক্সে জানাবেন। বিকজ এটা আপনি পারছেন কিনা সেটা জানার মানে দরকার আমার, কারণ আমি যে আপনাকে দেখাচ্ছি, অন্তত আপনি দেখে বুঝতে পারলেন কিনা এটা যাচাইয়ের জন্য কিন্তু প্রশ্নটা করা। এখন আমি আপনাকে যে প্রশ্ন করছি সেটা হচ্ছে আমি সমুদ্রে মাছ ধরতে পারতাম, আমি সমুদ্রে মাছ ধরতে পারতাম। এই গেল আজকের 5, 4, 5 and 6। মজার একটা বিষয় আমি রেখে দিয়েছি আপনাদের জন্য, সেটা হচ্ছে আমি যে প্রথমে বলছিলাম সেটা হচ্ছে বাদশা নামের একজন ছেলে আমাকে ইংরেজি শেখায়। বাদশা নামের একজন ছেলে আমাকে ইংরেজি শেখায়। আ বয় নেমড বাদশা টিচেস মি ইংলিশ। শুধু যে আপনি কথাটাকে এইভাবেই করবেন তা কিন্তু না, আপনি এটাকে আরো একটা স্টাইলে করতে পারেন, এবং সেটা আমি আপনাদেরকে একেবারে রিটেন আকারে লিখে দেখিয়েছি। দেয়ার ইজ আ বয় নেমড বাদশা। চিন্তা করেন, there is a boy named বাদশা who teaches me English। একটি কমপ্লেক্সে করলাম, সরি টু সে। কেন কমপ্লেক্সে করলাম? আপনারা তো সবসময় সহজ সেন্টেন্সই বলে অভ্যস্ত। ভাই একটু যদি জটিল সেন্টেন্স না করতে পারেন তাহলে কি হইলো? তাই একটু জটিল স্টাইলেও দেখালাম। আপনি চাইলে এই জটিল স্টাইলেও সেন্টেন্স গুলো করতে পারেন।
বাদশাহ নামের একটি ছেলে আমাকে ইংরেজি শেখায়, তাহলে দেয়ার ইজ আ বয় নেমড বাদশাহ হু টিচেস মি ইংলিশ, কথাটা এমনি বলতে পারেন। আজকে এই পর্যন্তই, বাই।